এই মুহূর্তে আমি আছি সেবক রোডে। সেবক রোডের এই দৃশ্যটা অনেকের কাছেই হয়তো পরিচিত, আবার অনেকে জানো না। আর আমার ডান দিকে হচ্ছে হোটেল সাবেরা, শিলিগুড়ির আরও একটা খুব ভালো স্টে, খুব ভালো ডেস্টিনেশানে, যদিও একটু ঘিঞ্জি। যাই হোক, ওসব বাতে বাদ মে এখন বেরিয়ে পড়েছি মঙ্গনের উদ্দেশ্যে। আর ঘড়িতে বাজে 12টা 6, মানে আলাদাই কোয়ালিটির লেট। তো যাই হোক, লেট করে গেলে কিন্তু ব্যাপারটা একটু অ্যাডভেঞ্চারাস হয়, অনেক সময় অসুবিধেতেও মেবি পড়তে হতে পারে। সো আমি সাজেস্ট করব লেট করো না, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল বেরিয়ে পড়ো। আমার কালকে সমস্ত কিছু শর্ট আউট করে ঘুমাতে ঘুমাতে প্রায় 12টা বেজে গেছিলো, তাই আমি আর তাড়াতাড়ি সকালবেলা উঠে কিছু করতে পারিনি। উঠতে উঠতে বেজে গেছে 7টা। পাশেই দাঁড়িয়ে রয়েছেন আমাদের শিলিগুড়ি ট্রাফিক পুলিশেরা। আমাকে ম্যাপে দেখাচ্ছে 5 ঘন্টা 15 মিনিট লাগবে, তো দেখি কতক্ষণ লাগে যেতে। আর ইন্ট্রোটা তো শুরুই করা হয়নি, তো দেখে নাও পিছনে গিয়ে ইন্ট্রোটা। আর আমি একটু এগিয়ে যাই, তারপরে আসছি আবার অন দ্য ক্যাম্প। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ওয়ান আনাদার ফ্রেশ নিউ ব্লগ বাই দ্য অ্যাডভেঞ্চার রাইডার্স। পিছনে দেখতেই পাচ্ছ টুইস্টার ড্রাগন টোটালি রেডি। সালুজা থেকে বেরোচ্ছি শিলিগুড়ির এখন মাঙ্গানের উদ্দেশ্যে। যেতে ম্যাপে দেখাচ্ছে সময় লাগবে প্রায় 5 ঘন্টা। দেখা যাক আমি কতটা সময় কভার করতে পারি। মাঙ্গান যদিও ওখানে যাইনি, আগে গ্যাংটক গেছি, তবে শুনেছি মাঙ্গানের রাস্তাটা একটু খারাপ, জানি না কি হবে। আর গিয়ে একটা খুব সুন্দর স্বর্গীয় দৃশ্য এবং স্বর্গীয় অনুভূতি তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে দেখতে থাকো পুরো দৃশ্যটা এবং পুরো ভিডিওটা, আশা করি খুবই ভালো লাগবে। আর সঙ্গেও তোমরা আছোই, দেখা যাক রাস্তায় কী কী ঘটে। আলাদাই সামনে ফাঁকাটা পেয়েছি, দেখছো 12টার সময়। আলাদাই চলো সামনে গিয়ে আবার এনজয় হবে। ও বাবা, বলতে বলতে তো চলে এসছে আমাদের বেঙ্গল সাফারি। তোমরা আমার বেঙ্গল সাফারি ভিডিওটা যদি না দেখে থাকো গিয়ে দেখতে পারো, ওপরে আই বাটনে লিঙ্ক আসছে। দারুণ এনজয় এখানে ভাই। সো এখানে লেখা NH31, বাট আমি জানি এটা NH10। আর এখান থেকে ম্যালবাজার 44 কিলোমিটার, কালিম্পং 54, গ্যাংটক 104। যদিও আমি গ্যাংটক না গিয়ে বাঁ দিকে বেঁকে গিয়ে যাব মঙ্গন। তো গ্লাভসটা পরে নিলাম, কারণ কীরকম খালি খালি লাগছিল। তো চলো এবার শুরু করা যাক জার্নিটা মজা করে। এই মুহূর্তে আছি আমরা, এটা কি বলে, মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরির মাঝখান থেকে যাওয়া টারম্যাক রোডে, যেটাকে বলা হয় সেবক রোড। বাঙালির স্বপ্ন এই দিকেই, এই রোডের ওই দিকেই। চলো আমিও স্বপ্ন পূরণ করি সেই গুরুদংমারের। পাশেই এক রেডার ভাই যাচ্ছেন, তবে ওনাকে একটা জিনিস ইনফর্ম করা আমার মনে হলো প্রয়োজনীয়। বোতলটা পড়ে যাবে, বোতলটা পড়ে যাবে, দাঁড়িয়ে ঠিক করে নাও। যাই হোক, এইটা আমি সবসময় বলি, অন দ্য গো হেল্প করতে থাকো সবাইকে। সেদিন তোমরা আগের ব্লগে দেখলে সেই কাকু রয়্যাল এনফিল্ড নিয়ে গেছিলো ফেঁসে। চেষ্টা করেছিলাম ওনাকে হেল্প করার, বাট আমি তো মেকানিক নই। আবার তারপর রয়্যাল এনফিল্ড বা স্টার্ট দিতে পারিনি। তো সামনে হালকা জ্যাম দেখতে পাচ্ছি, বেশ গাড়িগুলো আস্তে আস্তে যাচ্ছে কিছু। দেখি আমিও গিয়ে ওদের সঙ্গে ভিড়ে যোগ দিই, আর তোমরা এনজয় করতে থাকো কিছু সুন্দর সিনেম্যাটিক্স বাই গোপ্রো অ্যান্ড দ্য অ্যাডভেঞ্চার রাইডার্স। ও বাঁকটা নিতেই কি সৌন্দর্য, এই যে দেখা শুরু হয়ে গেছে ভাই। আই এম কামিং বাল। স্বর্গ। কি বলবো, খুশিটা তোমাদের কাছে বয়া করে পারবো না যে কি হচ্ছে। আলাদাই
এসেছিলাম 2 বছর আগে, আবার আজকে, তাও আবার একা। তবে হ্যাঁ, 2 বছর আগে যে এসেছিলাম পাহাড়ে বলতে গেছিলাম সিকিম। তোমরা আশা করি সেসব ব্লগ দেখেছো, অনেকে দেখোনি, গিয়ে দেখতে পারো। যাই হোক, এবারেও যাচ্ছি সিকিম, তবে যাব আরও অনেক উপরে। আর খুশিটা নিজের মধ্যে ধরে রাখতে পারছি না, তাই বাধ্য হয়ে এরকম চিৎকার করে বলতে বলতে যাচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করছি। সঙ্গে হয়তো আরও কেউ থাকলে কতটা খুশি হতাম, বা এই ফিলিংসটা কতটা থাকতো বা কতটা মায়া হতো জানি না। তবে ভাই যা বলছি, আমি শুধু জাস্ট হেসে যাচ্ছি আর চালিয়ে যাচ্ছি। তবে শুরুতেই हम इतना खुश, बस आगे जाके ठीक ठाक पहुंच पाए, यही काफ़ी है। তো চলো আর কি, আমি এনজয় করি এই রোডটা আর তোমরা এনজয় করো আবার সিনেম্যাটিক। এই সেই ভিউ, পাগল করা ভিউ। আমরা পৌঁছে গেছি সেই জায়গা যেখান থেকে যাওয়া যায় লাতপঞ্চার। এই যে রাস্তাটা উঠে যাচ্ছে, এটাই যাচ্ছে লাতপঞ্চার বা সিটংয়ের লাতপঞ্চার। এই যে রাস্তাটা, এই রাস্তাটাও কিন্তু একটা মারাত্মক অ্যাডভেঞ্চারাস রোড। তার ক্লিপ আবারও বলছি, তোমরা দেখতে পাবে। ওপরে আই বাটনে দেখো লিঙ্ক আসছে। আর সিটংয়ের একটা খুব ভালো হোমস্টেরও ওখানে ডেসক্রিপশান দেওয়া আছে বা ভিডিও দেওয়া আছে, ওদের কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া আছে, তোমরা কন্ট্যাক্ট করে থাকতে পারো। লিটল হিল হোমস্টে। তো চলো এগোই রংপুর দিকে। রংপুর থেকেও মঙ্গান আরও কাছাকাছি, হ্যাঁ ধরে নাও 40-45 কিলোমিটার তো হবেই। সো ফ্রেন্ডস, গেইল খোলার কাছে এই যে প্রয়াস হোটেল, এখানে আগেরবারে ফেরার সময় খেয়েছিলাম, খাওয়ার দাওয়ারটা ভালো ছিল, তাই যাওয়ার সময় এখানেই দাঁড়িয়ে পড়েছি। বাজে ঘড়িতে 1:30, তো এখানে একটু লাঞ্চ করে নিই। আর লাঞ্চে কী কী থাকবে সেগুলো তোমার সঙ্গে শেয়ার করছি। ওই যে দাঁড়িয়ে টুইস্টার ড্রাগন, একটুও হাঁপায়নি যদিও এই রাস্তাটা আসছে, মানে প্রায় ধরে নাও 47 কিলোমিটার মতো এসছি। আর বাকি কাছাকাছি 90 কিলোমিটার মতো। দেখা যাক কত তাড়াতাড়ি কভার করতে পারি। বেশ ভালোই যাচ্ছি, রাস্তা খুব একটা জ্যামও নেই। তো চলো আগে লাঞ্চটা সেরে নিই, আর দেখা হচ্ছে একদম খাওয়ার তলায়। ফ্রেন্ডস, বসে পড়েছি খেতে। ভেজ থালিটা কী দিয়েছে সেগুলো তোমার সঙ্গে একটু শেয়ার করে নিই। সো এই হচ্ছে কিছুটা প্রকাশ হোটেলের ভেজ থালির সিস্টেম। এখানে ভাত, পেঁয়াজ, লঙ্কা, আলু ভাজা, ফুলকপির তরকারি, এখানে সোয়াবিনের তরকারি, এখানে সামথিং অন্য কিছু একটা তরকারি, এখানে ঘুগনি, ডাল, এটা একটা রায়তা টাইপের দিয়েছে, দই বা রায়তা যা বলতে পারো। এখানে একটা আচারের চাটনি ভাজা হোক, এটা একটা ফ্রুট স্যালাড টাইপের দিয়েছে। আর এখান থেকে শুধু ভিউটা দেখো, অসম্ভব সুন্দর। ওই দিকে বয়ে যাচ্ছে তিস্তা। তো চলো আগে লাঞ্চটা সেরে নিয়ে তারপরে দেখা হচ্ছে একদম মোটো ব্লগিং সেট আপে। খাওয়া দাওয়ার পর একটু গরম লাগছিল, বাট আবার জাস্ট 1 কিলোমিটার মতো এগোতেই অপূর্ব সুন্দর দৃশ্য আর মনোরম ফ্রেশ এয়ার পুরো শরীরটাকে একদম কুল করে দিল। আর 88 কিলোমিটার রাস্তা, তবে ঘড়িতে বাজিয়ে ফেলেছি 2:20। সামনে ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে ডান দিকে, ওই ব্রিজটাই আমরা ক্রস করব একটু পরেই সামনে গিয়ে। কারণ সিকিম যেতে গেলে আমাদেরকে ফার্স্টে তিস্তা পেরোতে হবে। এখন তিস্তা আছে ডান দিকে, এরপরে তিস্তা থাকবে আমাদের বাঁ দিকে। আচ্ছা, এইখানে তিস্তার রিভার র্যাফটিংটা এখনো হয়, দেখতে পাচ্ছি না যদিও র্যাফটিং করতে। তবে গাড়ির ওপর বোটগুলোকে তুলে নিয়েছে, আসলে বিকেল হয়ে যাচ্ছে, র্যাফটিংয়ের টাইম শেষ। এই মুহূর্তে আমরা এখনো কিন্তু আছি ওয়েস্ট বেঙ্গলে, আর মাঝখান থেকে বলছে তিস্তা আর ওপাশটা সিকিম। রংপুর ব্রিজ বেরোলে তবে আমরা পৌঁছবো সিকিমে। আর অলরেডি সিকিম নাম্বার গাড়ি প্রচুর দেখতে পাওয়া শুরু হয়ে গেছে। দাঁড়িয়েছি ঠিক রংপুর ব্রিজের আগে, গাড়িটাকে এইখানে ফুটপাতে তুলে দিয়েছি যাতে কারোর অসুবিধে না হয়।
এখানে দেখাচ্ছে সিংটাম 12 কিলোমিটার, আর আমি যাবো সিংটামের দিকে। আর গ্যাংটক 38 কিলোমিটার। গ্যাংটক যেতে গেলে ডান দিকে একটা টার্ন নিতে হবে, আমরা সেটা না নিয়ে সোজা বেরিয়ে যাবো সিংটামের দিকে। মানে আমরা যাচ্ছি মাঙ্গান যেহেতু, তো সিংটাম ডিকচু হয়েই যেতে হবে মাঙ্গান। আর সামনে শুধু একবার দৃশ্যটা দেখো। বাঁদিক নিয়ে সিংটামের রাস্তায় ঢুকলাম, আর কিছুটা আগে থেকেই বিভৎস আকৃতির জ্যাম, ম্যাপে পুরো লাল হয়ে আছে যাকে বলে। জানি না এইটুকু জ্যাম কখন পেরোতে পারবো, কি মারাত্মক জ্যাম দেখো। মি তো ফাঁস গিয়া। মোটামুটি জ্যামটা থেকে বেরিয়ে কিছুটা আসতেই কিন্তু এইরকম টাইপের রাস্তা পাওয়া শুরু হয়ে গেছে। আশা করি তোমরা গোপ্রোতে বুঝতে পারছো না রাস্তার কোয়ালিটিটা কি, তবে আমি স্যাডেলিং করে যাচ্ছি, এটাতে অন্তত কিছুটা আন্দাজ তো লাগাতেই পারো যে রাস্তার হালাতটা কি আছে। সামনে গাড্ডা দেখছো, তো মোটামুটি নর্থ সিকিমের দিকের যাত্রার মজা পাওয়া শুরু হয়ে গেছে চরম করে। ঘড়িতে বাজে 3:40, বিকেলের অনুভূতি পাওয়া শুরু। সূর্যিমা পাহাড়ের ওপরে পুরোই সাইড। সামনে যে জ্যামটা পেয়েছিলাম ভেবেছিলাম গেল বোধহয়, কখন ঢুকতে পারবো এই জ্যাম কাটিয়ে কে জানে, কিন্তু যা হোক বাইক বলে বেরিয়ে এসেছি জ্যামটা থেকে। वही रोड है ना, ठीक ही दिखा रहा है ना। और ये कहाँ जाता है? खामदुंग। और नीचे नामची, राबांगला। তো এইখানে তিনটে রাস্তা ভাগ হয়েছে, ওপরেরটা যাচ্ছে খামদং, আর এই সোজা মাঝখানেরটা যাচ্ছে ডিকচুর দিকে বা আমাদের মাঙ্গানের দিকে, আর নিচে এই দিকে যে রাস্তাটা এটা নিয়ে যাচ্ছে রাবাংলার দিকে। ভাইগুলো শেয়ার করলো, থ্যাংক ইউ। ওকে, তো চলো। এখনো সূর্যিমামার আলো এই পাহাড়ে পড়ছে ওই খাঁজ থেকে, তাই এখানে এখনো আলোময়, আর টেম্পারেচারটাও নর্মাল আছে। আর রাস্তা কিন্তু ভালোই উবড় খাবড়, অফ রোড আছে কিছু কিছু জায়গায়। এখানে ধস নেমেছিল কিছুদিন আগে বোধহয়। এই যে রাস্তার কাজ চলছে, সবে তৈরি করা হয়েছে, রাস্তাটা বোঝাই যাচ্ছে। নিচে এখনো ড্রোজার কাজ করছে। এই কিছুটা ডিকচু যাওয়ার পথের রাস্তার দৃশ্য তোমাদের চোখে তো পড়বেই যদি আসো। সৌন্দর্যটা দেখো প্রকৃতির, অস্বাভাবিক সুন্দর। আর এই রাস্তায় ধুলো থাকলেও এত পলিউটেড ফ্রি এয়ার, এই যে প্রতি নিঃশ্বাসে সেটা বোঝা যাচ্ছে। এখানে একটা ভালোই স্ল্যাশি রাস্তা হয়ে আছে এই জায়গাটায়।
that could be sleepy if you take a wrong decision, তবে অ্যাডজাস্টেবল। হ্যাঁ, অন্ধকারে যদি এই রাস্তা দিয়ে যেতে হয় তাহলে কিন্তু ফেটে যাবে ভাই, কারণ আশপাশের এই সৌন্দর্য প্রকৃতির তো চোখে পড়বে না, চারিদিক শুধু অন্ধকার হয়ে থাকবে আর মনের মধ্যে ভয় ঘুরে বেড়াবে, ভয়। এখানটা দেখো স্লোপও আছে, কোথা থেকে জল বেরিয়ে আসছে জানি না, তার সঙ্গে কাদা, যদিও কাদাটা ওই জলটার জন্যই। হোন্ডা ডিও যদি এই জায়গায় যাতায়াত করতে পারে, এটা তো টুইস্টার ড্রাগন 4V, কোনো ব্যাপারই নয় এর কাছে এগুলো। बट नहीं, एक सॉलिड हिट हुआ है, वो भी पत्थर का, साइलेंसर पे। কোথাও একটা দাঁড়িয়ে দেখতে হবে যে হিটটা হয়েছে কিন্তু বেশ মারাত্মক। জানি না ওটা সাইলেন্সারে হিট হলো না ডবল স্ট্যান্ডে, বাট আই হ্যাভ টু সি দ্যাট। এদিকে লিঙ্গন আর লিঙ্গি, আর এদিকে যাচ্ছে মাঙ্গান চুংথাং, আমাকে ওদিকেই যেতে হবে। কোকালে খোলা ব্রিজ, আর সিকিমের সেই হোয়াইট ফ্ল্যাগস যেগুলো অ্যাকচুয়ালি টাঙানো হয় কেউ মারা গেলে, এবং এদের নিয়ম এটাই যে কেউ মারা গেলে 108টা এরকম সাদা ফ্ল্যাগ টাঙাতে হয়। চলো, আশা করি আগেও আরও অনেক দেখতে পাবো। আর পাহাড়ের ওই কোলে সূর্য ঢলার যে আলোটা পড়েছে কি মায়াবী লাগছে দেখো, গোটা পাহাড় জুড়ে মানুষের ছোট ছোট ঘর, বাসস্থান। ওয়ান মোর মিনি ওয়াটার ক্রসিং। तो सामने रोड का काम चल रहा है, इसीलिए हम लोग यहाँ रुक गए हैं। और ये बहना बता दिया इधर ऐसा थोड़ा बहुत काम चलता रहता है, इसीलिए इधर रुकना ही पड़ता है। পিছনে অনেক বাইকার এবং গাড়ি দাঁড়িয়ে আছে, সঙ্গে একটা আর্মি ট্রাকও দাঁড়িয়ে আছে। আর সূর্যি মামা এখনও ঢলতে বাকি আছে কিছুটা। हाँ, बहुत ट्रैफिक होता है इस तरफ, तो इसीलिए यहाँ पे ऐसा चलता रहता है। আর নিচে সরু হয়ে বয়ে যাচ্ছে তিস্তা। তো চলো দেখি আবার কি আপডেট হয়, বলছি তোমাদের। তো আপাতত দাঁড়িয়ে আছি এরকম একটা জায়গায়, নিচে এই যে খাদ, আর ওই দিকে দেখা যাচ্ছে তিস্তা বয়ে যাচ্ছে। আর সামনে এই রোড ব্লক এখনো পর্যন্ত খোলেনি, এখানে মালবা যেগুলো পড়ে আছে এই মালবাগুলো গাড়িতে তুলে নিচে পাঠানো হচ্ছে বা কোথায় পাঠানো হচ্ছে জানি না। আর এদিকে কিছু এখানে স্থানীয় অধিবাসীরা আছেন, তারা বলছেন যে এখানেই হয়তো সন্ধে হয়ে যাবে। তো দেখা যাক নসিবে কি আছে। মিনিট 10 মতো দাঁড়াতে হলো, তারপরে কিন্তু ছেড়ে দিল যতগুলো গাড়ি ছিল সবাইকে, ট্রাকটা সরে গিয়ে। তবে রাস্তার হালাত কিন্তু যথেষ্ট স্ল্যাশি,
ভুলভাল করলে দুম করে আছাড় খাওয়াতে 1 সেকেন্ডও নেবে না। চারিদিকে এত সৌন্দর্য যে না দাঁড়িয়ে পারলাম না। দেখো আর্মি ট্রাকটা চলে যাচ্ছে, ওইদিকে সূর্যমামা আস্তে আস্তে অস্ত যাচ্ছে। এখানে সিকিমের প্রেয়ার ফ্ল্যাগস, আর নিচে দেখো একটা কত সুন্দর ঝর্ণা। হ্যাঁ, যাকে বলে লাজবাব ভিউ, কোনো কথা হবে না। তো চলো, ভিউ, বিভিন্ন দৃশ্য, রাস্তার এক্সপিরিয়েন্স সবই তো তোমাদের সঙ্গে শেয়ার করছি। এইভাবেই আস্তে আস্তে পৌঁছে যাবো মাঙ্গান, আর এইভাবেই আশা করছি পৌঁছে যাবো ঠিক গুরুদংমার। দেখতে থাকো আর সঙ্গে থাকো। সামনের নাজারাটা শুধু লাগছে দেখো, সূর্যাস্ত হতেই যায় প্রায়। শুধু পাহাড়ের গায়ে কমলা একটা রেখার মতো দেখা যাচ্ছে সূর্যালোক, আর একটু পরেই অন্ধকার হয়ে যাবে পুরো এই দিকটায়। আর আমি এখনো প্রায় 30 কিলোমিটার দূরে আছি, আর সামনে মারাত্মক রাস্তা। এইরকম রাস্তায় যদি অন্ধকারে চালাতে হয় ভাই, ফাটিয়ে গিয়েও। আমার সাদা মনে কোনো কাদা নেই, শুধু একটাই প্রশ্ন আছে, এই সমস্ত জায়গায় কোনো মেডিকেল ইমার্জেন্সি হলে মানুষজন কি করেন, কিভাবে নিয়ে যায় সেই অসুস্থ মানুষটাকে কোনো নিয়ারেস্ট চিকিৎসালয়ে? আমি সেটাই শুধু ভাবছি। কত দুর্গম ভাই এখানে রাস্তা, হ্যাঁ, জীবনযাপন। ও ভাই, শুধু রাস্তা দেখো, गजब ही भाई, गजब ऑफ रोडिंग चल रही है। ওরে না, আলাদাই অফ রোড। এত অফ রোড থাকবে তো এক্সপেক্ট করিনি। ওরে বাপরে, নিচে পুরো খাদ। নিচে দেখা যাচ্ছে তিস্তার খাদ, কিছু লোকের জমি ঘর, আর সামনেই মারাত্মক রাস্তা ভাই। क्या ही कहने इस रोड का, बाप रे। ঘড়িতে বাজে 5:22, আর এখনো আমি প্রায় 18 কিলোমিটার দূরে আছি। রাস্তার অবস্থা কিছুটা এরকম। মারাত্মক অফরোড রাস্তা আছে। যদি টুকটাক অফরোড করার এক্সপিরিয়েন্স না থাকে, আর যদি মনের ভেতর সেই ক্রীড়াটা না থাকে, তাহলে কিন্তু আমি বলবো এই মাঙ্গান সাইডে এসো না, বিরক্ত হয়ে যাবে। বিশেষ করে যারা একটু তাড়াতাড়ি ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ো, তাদের জন্য তো একদমই নয় এই রাস্তাটা। প্রচুর ধৈর্যের রাস্তা, আর সময় লাগাটা স্বাভাবিক যেহেতু রোড কন্ডিশন এরকম। কোথা দিয়ে যাচ্ছি ভাই, বিআরওকে ধন্যবাদ এই সব জায়গাতেও মানুষের আসার মতো রাস্তা বানানোর জন্য। আর দেখতেই পাচ্ছ পুরোপুরি অন্ধকার হয়েই এসছে বলা যায়। অলরেডি পাহাড়ের ছোট ছোট বাড়িতে টুকটাক লাইটও দেখা যাচ্ছে, তবে এদিকে সংখ্যা অনেক কম।
আমি দার্জিলিং গ্যাংটক দেখতে অভ্যস্ত বা দেখে অভ্যস্ত। সো এখানে তো পুরোই ফাঁকা লাগছে সব কিছু, লোকজন নেই, শুধু প্রকৃতি, আর তার মাঝে অ্যাডভেঞ্চার রাইডার্স, সে টুইস্টার ড্রাগন, আর আমি সামনে আবার জল। আর এই রোডে এখন আমি একাই আছি, না আমার সামনে কোনো গাড়ি আছে না আমার পিছনে। দেখি কখন পৌঁছাতে পারি। সো এই হচ্ছে কিছুটা অ্যাম্বিয়েন্স এখানের। গ্যাংটকে ঢোকার সময় যেমন পাহাড়ে সন্ধ্যেবেলা প্রচুর ঘরের লাইট দেখতে পাচ্ছিলাম, এখানে কিন্তু একদমই নেই। বলতে গেলে মাঙ্গান পৌঁছেই গেছি, আর মাত্র 8.9 কিলোমিটার দেখাচ্ছে, বা আমি মাঙ্গানেই আছি বলতে পারো এখন। দেখি আগে আর কি হার্ডেল পড়ে। রাস্তা খারাপ ছিল, যথেষ্ট খারাপ ছিল, তবে সত্যি বলছি টুইস্টার ড্রাগন অত্যন্ত ভালো পারফর্ম করেছে। আর কিছুটা হয়তো আমার এক্সপিরিয়েন্সও কাজে লেগেছে, যদিও এতটা অফরোড করার এক্সপিরিয়েন্স আমার আগে ছিল না, দিস ইজ ফার্স্ট টাইম, বাট ট্রিমেন্ডাস এক্সপিরিয়েন্স ভাই। ম্যাপ আমাকে বলছে আমি আমার হোমস্টে থেকে আর মাত্র 700-800 মিটার দূরে আছি। তবে সত্যি বলছি এখানে এত কম বসতি যে দূর দূর তক কোনো বাড়ি নেই, অনেক দূরে দূরে বাড়িগুলো। আর উল্টো দিকের পাহাড়ের দৃশ্যটা যদি তোমাদেরকে দেখাতে পারতাম দাঁড়িয়ে, বা ঠান্ডা লাগছে ভালো, অন্ধকার হয়ে গেছে, আর ঘড়িতে বাজে 6টা 8, তাই আর দাঁড়ালাম না, আগে হোমস্টেতে ঢুকি, তারপর যদি সম্ভব হয় বেরিয়ে আবার তোমাদেরকে দেখাবো। আর এত হাই অল্টিটিউডে টুইস্টার ড্রাগনের পারফরমেন্স দেখো, শুধু ফাটিয়ে নিয়ে চলছে, তাও সেকেন্ড গিয়ারে। এখানে লেখা আছে সিকিম হেলিপ্যাড, এই দিকেই যেতে বলেছিল, দেখি যাই। ইয়েস, এই দিকেই হবে মেবি। রাস্তা কমছে, সাকজারলি হোমস্টে। যাই হোক হবে, যাই তো সামনে গিয়ে হেলিপ্যাডে उठे যাবো दरकार है। ब्लोली होम स्टे, अब आगे ही होगा सकजरली होम स्टे। भैया सकजरली होम स्टे सामने है, थैंक यू। মাঙ্গানের হেলিপ্যাড গ্রাউন্ড, আর এই যে সাকজারলি হোমস্টে, এটা বলতে গেলে একদম মাঙ্গানের টপে। সো পৌঁছে গেছি বলা যায়। টোটাল ঘড়িতে বাজে 6টা 22, আর আমি পৌঁছে গেছি সাকজারলি হোমস্টেতে। তোমরা আশা করি দেওয়ালটা দেখে বুঝতে পারছো যে এখানের অ্যাম্বিয়েন্সটা কেমন হতে পারে। ছিলাম এক্ষুনি দেখিয়ে দেবো, বাট না, অনেকটা টায়ার্ড হয়ে যাচ্ছি, একটু ফ্রেশ হয়ে নি। তাহলে কেমন ছিল পুরো জার্নিটা শিলিগুড়ি টু মাঙ্গান, সেটা কিন্তু কমেন্টস করে জানাতে ভুলো না। আর লাস্টে এখানে ঢোকার সময় যাদের সঙ্গে দেখা হলো তাদের সঙ্গে পরিচয় করাচ্ছি কাল সকালে। আর কাল সকালে খুব সুন্দর কিছু দৃশ্যের সঙ্গে খুব সুন্দর কিছু রাইড তো তোমার সঙ্গে অবশ্যই শেয়ার করবো। তাহলে আজকের মতো এখনই টাটা বলছি। রাইড হার্ড, রাইড সেফ, রাইড ক্লিন, ড্রিম হাই। চলে এসছে ডিনার। ডিনারে আছে রুটি আর আলু ভাজার মতো যেটা দেখতে লাগছে, এটাকে স্কোয়াইস বা সামথিং কিছু বলছে। এখানে 3 টুকরো শসা, একটা গাজর, এখানে ডাল, আর এটা চিকেন। সঙ্গে আরও 2জন আছে আমার সঙ্গে ডিনারে, এদের সঙ্গে কালকে পরিচয় করাবো। এখন আগে ডিনারটা সেরে নিই।